বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের আমরা মনে করি বর্তমান বাংলাদেশ সরকার ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। তাই বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে আমাদের আবদার এবং সংসদের মধ্যে যে এমপি মহোদয়গণ আছে তাদের কাছে আবদার, আপনারা সংসদের মধ্যে রায় উপস্থাপন করবেন। বাংলার জমিনে কোন মুসলমানকে নিয়ে, মসজিদকে নিয়ে, নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। আমরা সবাই এই রায় চাই। জুড়ে বলেন আমরা চাই কি চাই না? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভিতরে যে একটা প্রেম, নবীর ভালোবাসা, এটা প্রকাশ করার জন্য উনি আমাদের কাছে আসছেন। নবীর একজন আশেক হয়ে আমারই শ্রদ্ধেয় চাচা জনাব ডাক্তার বিলাল আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকমা চকবাজার আলেম উলামা ও এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গতকাল বাংলার এক কুলাঙ্গার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিগুলা যেগুলা করেছে আর কি, এই বাংলার মুসলমানরা যতক্ষণ জীবিত থাকবে বাংলাদেশে এরকম কুলাঙ্গারদের বিচার যতক্ষণ না হবে বাংলার মুসলমানরা প্রতিবাদ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, শুনেছি সেই কুলাঙ্গার নাকি গ্রেফতার হয়েছে। আমি অত্র এলাকার একজন নগণ্য ব্যক্তি হিসাবে আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে এই প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছে। তাকে শুধু গ্রেফতার করেই ক্লান্ত হয়ে যাবেন না, যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে মুসলমানদের সামনে এবং খোলা মাঠে তাকে ফাঁসির কাস্টে না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান ক্লান্ত হবে না ইনশাআল্লাহ। আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রতিবাদ সভা চালিয়ে যাওয়ার অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন উস্তাদুল আসাদিজা হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত